দাবিটার চারদিকে একটা কথা উঠেছে, দাবিটা কতটা যৌক্তিক আর কি, এটা আমি একটু ব্যাখ্যা করতে চাই। যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম যে বললাম যে তাদের রিকোয়ার্ড বাজেটটা দিতে হবে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় হচ্ছে একমাত্র বিশ্ববিদ্যালয় যার কোনো হল নাই। আচ্ছা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটা কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হয়েছে এবং সেখানে অনেক চ্যালেঞ্জ ছিল, তার ইনফ্রাস্ট্রাকচারাল কিছু অসুবিধা ছিল। সো প্রথম দিকে যখন এটার জন্য কোনো জমি বরাদ্দ ছিল না, তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ফান্ড থেকে কয়েক একর জমি কেনা হয়েছে কেরানীগঞ্জে। এই জায়গাটা সেখানে ফাঁকা আছে। আমরা দীর্ঘদিন থেকে গভর্নমেন্টকে বলে আসছি যে আমাদেরকে বাজেটে কিছু টাকা বেশি দিলে সেই টাকা দিয়ে আমরা দুটো হল ওখানে নির্মাণ করতে পারি, কিন্তু প্রত্যেকবার এই টাকাটা চাওয়া হয়, এটা কখনোই পাওয়া যায় না। এবং একটা অজুহাত দেওয়া হয় যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো খাত নাই, খাত না থাকার ফলে বাজেটটা দেওয়া হয় না। তা আমরা বলি খাত নাই, তাহলে খাতটা সৃষ্টি করা হোক। আচ্ছা, এর মধ্যে আর একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে আর একটা বড় বিশ্ববিদ্যালয়কে, যাদের অনেকগুলো হল আছে, ছাত্রদের মেয়েদের থাকার জন্য হল আছে, সেখানে যে ছাত্রছাত্রীরা হলে সিট পাচ্ছে না, বাইরে কষ্ট করে থাকছে, তাদের জন্য আবাসিক ভাতা দেওয়ার একটা ঘোষণা দেওয়া হয়েছে। এই আবাসিকটা দেওয়ার ভাতাটা ঘোষণা দেওয়ার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিকট থেকে একটা প্রতিক্রিয়া পাওয়া গেল যে আমরা এতদিন থেকে একটা হল চাচ্ছি, হলের জন্য টাকা চাচ্ছি, তারপরে আমরা এই ধরনের ভাতা চাচ্ছি, আমরা কোনো কিছু পাচ্ছি না। তাহলে যেখানে দেয়া হলো সেখানে তো তাদের তো পর্যাপ্ত থাকার ব্যবস্থা আছে, তাদেরকে দেয়া হচ্ছে, ঠিক আছে, ভালো কথা, কিন্তু আমাদেরকে দেওয়া হোক। তখন থেকে তারা দাবি জানানো শুরু করলো, খুব জোর দাবি যে আমাদেরকেও আবাসন ভাতা দিতে হবে। কিন্তু এটার জন্য তারা পর্যায়ক্রমিক আন্দোলন করছিল আর কি। প্রথমে ক্যাম্পাসে তারা অনেক ধরনের আন্দোলন করেছিল, আমাদের কাছে দাবি জানিয়েছিল, আমরা অনেকবার তাদের সাথে বৈঠকে বসেছিলাম এবং আমাদের পক্ষ থেকে আশ্বাস দিয়েছিলাম যে আমরা ইউজিসির সাথে কথা বলবো, মন্ত্রণালয়ের সাথে কথা বলবো। এইভাবে আশ্বাস দিতে 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 একটা পর্যায়ে ছাত্ররা, আমরাও কোনো আশ্বাস পাচ্ছিলাম না ভালো, ছাত্ররাও হতাশ হয়ে যাচ্ছিল। তারপরে একটা পর্যায়ে ছাত্ররা এবার ইউজিসিকে আমন্ত্রণ জানালো, ইউজিসির একজন মেম্বার গিয়ে আমাদের সাথে বসলো, আমরা বাজেট নিয়ে আমাদের দাবি দেওয়াগুলো জানালাম। সেখানে ইউজিসির মেম্বার গিয়েও বলতেছে আমরা অসহায়, আমাদের কিছু করার নেই। এরপর মন্ত্রণালয়ে আমার জানা মতে কয়েকদিন থেকে চেষ্টা করা হচ্ছিল যে প্রধান উপদেষ্টার সাথে শিক্ষা উপদেষ্টার সাথে ছাত্ররা একটু বসতে চায়। তো সেখান থেকে খবর পাওয়া যাচ্ছে যে শিক্ষা উপদেষ্টার ছাত্রদের সাথে কথা বলার মতো কোনো সময় নাই। তো অনেকবার এভাবে চেষ্টা করা হলো। তো শিক্ষক হিসেবে আমরা দেখলাম যে শিক্ষক সমিতির যে সেক্রেটারি তিনি আমি সেই জায়গায় আসতেছি। তো যখন শিক্ষা মন্ত্রণালয় থেকে এরকম পাওয়া গেল যে কোনো অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না, সেখানে অ্যাপয়েন্টমেন্ট নেই, তারপরে ছাত্ররা অসহায় হয়ে একেবারে নিরাশ হয়ে তারা চূড়ান্ত ঘোষণা দিল যে আমরা ওই প্রধান উপদেষ্টার কাছে যাওয়া ছাড়া এই দাবি কোনোদিন আদায় হবে না। কারণ মন্ত্রণালয় থেকে একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে দীর্ঘদিন থেকে।